এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশকে সঙ্গে পাবেন, এরকম সন্দেহ আমার নাই। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ একটি ভার্চুয়াল মিটিংয়ে বলেছেন পুলিশ ও প্রশাসনের 90% আওয়ামী লীগ, তাদের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ আছে, কি করা যায় সেগুলো নিয়ে প্ল্যান করতেছে। আপাতত ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। ডক্টর ইউনূস সরকারকে অসহযোগিতা ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, তারপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটাবে। বেনজির আরও বলেন, যখন আওয়ামী লীগ সংগঠিত হবে তখন পুলিশ আপনাদের সামনে থাকবে। ওই যে প্রশ্ন আমাদের অ্যারেস্ট করে কারা, ধরে হচ্ছে ওই পার্টি। কারণ আপনারা জানেন যে এই আপনার এই 5 তারিখের পরে একটা বিশাল অফিসার গ্রুপ তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে নাই। আর তারপরে যেটা করেছে 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোক অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে। আর এরা একটা রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা একাধিক বা ওদের সময় জিয়াউর রহমানের সময় এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখনো চাকরিতে রয়ে গেছে অনেক। তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখনো। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। তার এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। উম্মে ওয়াসিনাত জাইনাব লিখেছেন, পুলিশ কোন সামনে থাকবে? যদি বাধা দেওয়ার জন্য সামনে থাকে তাহলে তো ভালো, আর যদি সাহায্য করার জন্য সামনে থাকে তাহলে আরও ভালো, কারণ তখন আমরা সহজে আওয়ামীপন্থী পুলিশদেরকে চিহ্নিত করতে পারব এবং ছাত্র জনতা এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যও তৈরি আছে ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম বিকে আসিফ লিখেছেন, এইসব ভারতের চক্রান্ত ও আওয়ামী লীগের চক্রান্ত। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালাচ্ছে নিজ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে, কারণ তারা কর্মীদের বিপদে ফেলে লুটপাট দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। এখন হিন্দুদের বাড়িঘরের সামনে গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। এমডি আলামিন লিখেছেন, ওনার কথাই সত্যি, আওয়ামী লীগ সংগঠিত হলে অবশ্যই পুলিশ তাদের সহযোগিতা করবে। পুলিশ জনতা জনতাই পুলিশ নামে যে গ্রুপ আছে সেখানে বিভিন্ন পুলিশের পোস্টে এটা স্পষ্ট। 95% পুলিশ সদস্য মনে করে তাদের নিয়োগ দেওয়া হয়েছে চাঁদাবাজি আর ঘুষ খাওয়ার জন্য। মানুষের উপকার করাকে তারা করুণা হিসেবে দেখে। এদেশে একজন পুলিশ একটা ভালো কাজ করলে সেটা পত্রিকার প্রথম পৃষ্ঠায় চলে আসে, কিন্তু তাকে নিয়োগ দেওয়া হয় এই ভালো কাজ করার জন্যই।